আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমি চতুর্থ নম্বর অধ্যায় আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি ইনশাআল্লাহ। তো আরবি 29টি হরফকে লিখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। আমরা এক ধাপে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব। যে এখন দেখেন 4 নম্বরে এখানে কয় হরফ? 5 হরফ। 4 নম্বরে 5 হরফ। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা হরফ আছে। তাহলে 4 নম্বরে কয় হরফ হলো? 5 হরফ। আমরা 1 নম্বরে শিখেছি 4 হরফ, 2 নম্বরে শিখেছি 5 হরফ, 3 নম্বরে শিখেছি 3 হরফ। এখন 4 নম্বরে শিখতেছি ইনশাআল্লাহ 5 হরফ। তাহলে এই 5 হরফ যদি আমরা শিখে যাই ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। ইনশাআল্লাহ। তো এখানে দেখেন এদিকে টান দিয়ে এভাবে নিয়ে আসছে। তো এই হরফের নাম হবে র, 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 র। ঠোঁট কিন্তু গোল হবে না, র, র এরকম করা হবে না। ঠোঁট সাধারণভাবে রেখে আমরা উচ্চারণ করব। জিহ্বার আগার পেট তার বরাবর উপরে তালুর সঙ্গে দিয়ে জিহ্বার আগার পেট এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইতে হবে। র, র, র। যতক্ষণ পর্যন্ত আমাদের এই হরফটা উচ্চারণের আয়ত্তে না আসবে আমাদের, ততক্ষণ পর্যন্ত আমরা উচ্চারণ করতে থাকবো। দেখেন একই ভাবে টান দিয়ে পরের হরফটা দেওয়া, কিন্তু উপরে একটা নকতা দেওয়া। এই হরফের নাম কি হবে? যা। ঝা না কই আমরা, যাতে ঝা বলে আমরা বাতাস বের হয়ে যাবে না, বাতাস বের করা যাবে না। যা, যা বাতাস হালকা করে বের হবে। বেশি বের হলে তাহলে আমরা হামজা উচ্চারণ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ হরফের নাম কি হবে? যা, যা। যতক্ষণ পর্যন্ত আমাদের উচ্চারণটা আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ হরফটা উচ্চারণ করতে থাকবো। পরের হরফ দেখেন গোল করে নিয়ে গোল করে টান দেওয়া। তো এই হরফের নাম কি হবে? দেখতে পাচ্ছেন আপনারা সবাই? ইনশাআল্লাহ দেখতে পাবেন। ওয়াও, ওয়াও, ওয়াও। ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে পড়তে থাকি তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমরা অতি সুন্দরভাবে পড়া শিখতে পারবো। দেখেন এখানে এটার নাম হলো ওয়াও, ওয়াও, ওয়াও। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের আয়ত্তে না আসবে শব্দটা, মানে উচ্চারণটা, ততক্ষণ পর্যন্ত আমরা পড়তে থাকবো। তাহলে আমাদের উচ্চারণটা আয়ত্তে চলে আসবে। পরেরটা দেখেন দেখা করে দেওয়া লাঙ্গলের মতন। আমরা যেমন বই চাষ করে যখন গ্রামের ভিতরে দেখবেন একটা লাঙ্গল আছে, ওটার মতন দেওয়া একটা এই হরফটা। এই হরফের নাম হলো দাল, 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 দাল। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের আয়ত্তে না আসবে উচ্চারণটা, শব্দগুলো, ততক্ষণ পর্যন্ত আমরা পড়তে থাকবো। তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো কোরআনুল কারীম কিভাবে সহজভাবে পড়া যায় ইনশাআল্লাহ। পরের হরফ দেখেন একইভাবে কিন্তু উপরে একটা নকতা আছে। এই জন্য এই হরফের নাম হচ্ছে যাল। আলতো করে জিহ্বার আগা এবং উপরে দুই দাঁতের আগার সঙ্গে আলতো করে লাগাতে হবে। যাল, যাল, যাল। যতক্ষণ পর্যন্ত আমাদের আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পড়তে থাকবো। তাহলে 4 নম্বরে কয় হরফ হলো? 5 হরফ। 1 নম্বর হরফের নাম হলো র, 2 নম্বর হরফের নাম হলো যা, 3 নম্বর হরফের নাম হলো ওয়াও, 4 নম্বর হরফের নাম দাল, 5 নম্বর হরফের নাম রাল। এখন আমার সাথে সাথে আপনারা পড়বেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের উচ্চারণ শুদ্ধ হবে। পড়েন আমার সাথে। র, 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 যা, 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 ওয়াও, ওয়া। দুই ঠোঁট গোল করিয়া মধ্যে সামান্য ফাঁক রাখিয়া উচ্চারণ করবেন। দুই ঠোঁট গোল করিয়া মধ্যে সামান্য ফাঁক রাখিয়া ওয়াও, ওয়াও, ওয়াও। দাল, 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 রাল, রাল, রাল। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এই
হরফগুলো উচ্চারণ করতে থাকবো, ইনশাআল্লাহ আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি নুরানি পদ্ধতিতে সহজ উপায় কোরআন কারীম কিভাবে শিখবো সেইভাবে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, ইনশাআল্লাহ নিজের কাছে রেখে দিবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের কত সুন্দর করে তেলাওয়াত শিখতে পারবেন, কোরআন কারীম পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।